الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন এই কঠিন পৃথিবীর মধ্যে যে পৃথিবীতে বিভিন্ন ধরনের বড় বড় পরীক্ষার সম্মুখীন মানুষকে করেন নবী রাসূলকে করেছেন সাহাবায়ে কেরাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন এমনি এত কঠিন পরীক্ষার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে একবারে তার আশ্রয়ে আমাদেরকে তার গোলামি জিন্দেগি করার ইবাদত বন্দেগি করার মতো তৌফিক দিচ্ছেন। বিভিন্ন ধরনের বড় পরীক্ষার সম্মুখীন হলে আমরা তো অনেকের ইমানই থাকতো না। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে সর্বদা শুকরিয়া আদায় করা দরকার, কৃতজ্ঞতা জানানোর দরকার। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহে মুহররমুল হারাম আমি গত সপ্তাহে আপনাদের সামনে হিজরি নববর্ষের প্রথম মাস বা বর্ষ সম্পর্কে আলোচনা করেছিলাম। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে সৃষ্টির শুরু থেকেই তোমরা বৎসরে 12টি মাস গণনা করে পাইবে। ইসনা আশারা যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, 12 মাস 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 12 মাস
ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12। তো আমরা সেই বর্ষ নববর্ষ প্রাসঙ্গিক বিভিন্ন আলোচনা করেছিলাম। মূল আলোচনার বিষয় ছিল যে এই মুহররমের মাসের 10 তারিখ একটা দিন, যে দিনকে আশুরার দিন বলা হয়। এই আশুরাকে উপলক্ষ করে আমাদের রাষ্ট্র এবং সমাজে সবের সাথে তারা গ্রহণ মানে যারা প্রয়োজন আছে সব গ্রহণ। এই আশুরার 10 তারিখকে উপলক্ষ করে আমাদের দেশ এবং রাষ্ট্রে, আমাদের সমাজে বিভিন্ন ধরনের কুসংস্কার আছে, অপসংস্কৃতি আছে। আমাদের দেশে ধর্মের নামে বিভিন্ন ধরনের অপকর্ম চলে। এটা বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই 3টা দেশে এই সমস্যাটা খুব বেশি। ধর্মের নামে উদ্ভ্রান্ত বিভ্রান্তিমূলক প্রচারণা, কাজ এগুলো খুব বেশি চলে, বিশেষ করে আমাদের এই 3 দেশ, এই উপমহাদেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ। রবিউল আউয়াল আসলে বিভিন্ন ধরনের অনুষ্ঠানিক কার্যক্রম হয়। এমনিভাবে আশুরাকে উপলক্ষ করে আমাদের দেশেও, পাকিস্তানে তো বেশি হয়, আমাদের দেশে ও এরকম কিছু অপকর্ম এবং যেগুলো শরীয়ত বহির্ভূত খায়। কি হয়, যেমন মুহররমের তাজিয়া মিছিল বের হয়। মুহররমের সুখ পালন করতে গিয়ে তারা এই 10 দিন নিরামিষ বলে আমাদের সিলেটি ভাষায়, মাছ মাংস খাবে না, নিরামিষ খাবে, এরকম আছে। এরপরে যারা শিয়া সম্প্রদায়, তারা মুসলমান নিজেদেরকে দাবি করে, তারা নিজেরা নিজেদের গায়ে ছুরি দিয়ে কেটে বেড়ে রক্তাক্ত হয়ে যায়, মাখন করে, সুখ পালন করে। এসব ইসলামের বিধানে নেই, এগুলো ইসলামের কোনো কাজ নয়। এটা বিজাতীয়, বিধর্মীয় শিয়া যারা, তাদের কার্যক্রম। কোন মুসলমানের কার্যক্রম এটা হতে পারে না, শিয়ারা মুসলমান নয়। মূলত এই তারিখে, এই ঘটনায়, এই তারিখে, এই দিনে কি ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করার প্রয়োজন রয়েছে, জানার প্রয়োজন রয়েছে সকল মুমিন মুসলমানের। প্রথমে আসি যে এই আশুরা একটা উল্লেখযোগ্য ঘটনা হল কারবালার ইতিহাস। এটা বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 থেকে 60 বছর পরের ঘটনা। এর আগে এই কারবালার দিন কিন্তু ইসলামের একটি ঐতিহাসিক দিন হিসাবে এর আগেই বিবেচিত ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখতেছে। জিজ্ঞেস করলেন, তোমরা কিসের রোজা রাখছো? তারা বলল, আশুরা রোজা রাখছো। আশুরা কি ঘটেছিল? তারা উত্তর দিল যে এদিন হযরত মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের নবীর আগমনের পূর্বে, অর্থাৎ আমাদের নবীর পূর্বে ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর আগে ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা উত্তর দিল যে হযরত মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন। ফেরাউনের জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, স্বৈরশাসক ছিল ফেরাউন। তার স্বৈরাচারী আচরণ থেকে, তার স্বৈরতন্ত্র থেকে মুক্তি পেয়েছিলেন আল্লাহর নবী মুসা কালিমাতুল্লাহ। আর ফেরাউন সেদিন নীল নদে ডুবে তার সাথীবর্গ সহ, সৈন্য সামন্ত সহ নিঃশেষ হয়ে গিয়েছিল, নিষ্পেষিত হয়ে গিয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।
খতম হয়ে গিয়েছিল। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো বেশি হকদার হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখতেন। সাহাবায়ে কেরামকেও নির্দেশ করলেন তোমরা রোজা রাখো, এটা নকল। ইহুদিরা রোজা রাখতো একদিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ করলে তোমরা রোজা রাখবে দুদিন, 9 এবং 10 আশুরা রাখবে, অথবা 10 এবং 11 আশুরা রাখবে। খালিদু ফীহিল ইহুদা, ইহুদিদের কাজের সাথে যেন মুসলমানের কাজের সামঞ্জস্য না হয়, মেল না হয়, এক ধরনের যেন না হয়। প্রশ্ন আসতে পারে যে ইহুদিরা রোজা রাখে, আমরাও রোজা রাখি, পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো যে তারা একদিন রাখে, আমরা দুদিন রাখি। পার্থক্য করার প্রয়োজনটা কি? এতে করে বোঝা গেল যে বিধর্মীয় বিজাতীয় কৃষ্টি কালচারের সাথে আজকে মুসলমান মুমিন ইমানদারের কৃষ্টি কালচারের সামঞ্জস্য হতে পারে না। একজন বিধর্মী, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অগ্নি পূজক হোক, মজুসি হোক, যাই হোক, যে ধর্মেরই যে বর্ণেরই হোক, অন্য ধর্মের লোকের কার্যক্রমের সাথে মুসলমানের কার্যক্রমের কোনো সামঞ্জস্য বা মিল থাকতে পারে না, এটা ব্যবধান থাকতে পারে। তাহলে আসুন আলোচনা করে আমাদের কার্যক্রম এবং বিধর্মীদের কার্যক্রমের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যদি এটা কম্পেয়ার করতে আমরা লাগি, এটা যদি আমরা তুলনা করতে লাগি, আমরা যদি যাচাই বাছাই করতে চাই, তাহলে আমার ধারণা 100টি কাজের মধ্যে 98টি কাজ তাদের সাথে আমাদের মিল আছে। অবাক হওয়ার কিছু নেই, এটা বাস্তব এবং এটা ধ্রুব সত্য। যাই আমি যে কথাটা বললাম, আমাদের কার্যক্রম এবং ইহুদি খ্রিস্টানদের কার্যক্রম যদি তুলনা করা যায়, তাহলে দেখা যাবে যে 100টি কাজের মধ্যে 98টি কাজেরই মিল রয়েছে, অদ্ভুত মিল রয়েছে। অতপ্রুতভাবে জড়িয়ে আছে আমাদের কৃষ্টি কালচার তাদের কৃষ্টি কালচারের সাথে। যেমন মনে করেন মাথার চুল কাটবেন, আপনি মাথার চুলটা কিভাবে কাটবেন, কোন ধরনের কাটবেন, চুলটা আপনার মাথায় কিভাবে রাখতে হবে, এই সম্পর্কে ইসলামের নির্দেশনা রয়েছে। আপনার দাড়ি কতটুকু রাখবেন, কতটুকু কাটবেন, মুখ কিভাবে কাটবেন, এমনকি আপনার গোপরঙ্গের সেই লুঙ্গুলো কি দিয়ে কাটবেন, কিভাবে করবেন, সব কিছু ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলাম এমন একটি সুন্দর ধর্ম, এমন একটি আধুনিক ধর্ম। অনেকে বলে ইসলাম ধর্মে নাকি আধুনিকতা নেই। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আত্মখৈরু শত্রুল ঈমান, আল্লাহ নবীর হাদিস না? পবিত্রতা যদি শিক্ষা দিয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যে শিক্ষা, এইটা যদি দিয়ে থাকে, তাহলে একমাত্র এই ধর্ম যে ধর্ম ইসলাম। আপনি মনে করেন আপনার নাকের লুম আছে, লুম আছে না? প্রত্যেক মানুষের নাকের ভিতরে লুম আছে। এই লুমটা একটু আপনি, এটা লম্বা হবে, লুমটা স্বভাবগত জন্মগত ভাবে এটা লম্বা হবে। যেভাবে দাড়ি লম্বা হয়, মোষ লম্বা হয়, মাথার চুল লম্বা হয়, অন্যান্য অঙ্গের লুম লম্বা হয়। নাকের লুমটা আপনি আঙ্গুল দিয়ে একটু এইবার ধরে ছিলেন, দেখবেন চোখের মধ্যে পানি আছে কিনা। অর্থাৎ চোখের রোগের সাথে নাকের রোগের একটা মানে এতই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যে এটা এখানে হাত দিলেই সেখানে আমরা অনুভব করতে পারি।
ইসলাম দেখেন আপনাকে শিক্ষা দিয়েছে নাকের রুমটা আপনি ছিঁড়বেন না, আপনি চুপচাপ কেসি দিয়ে কেটে কেটে আসবেন। কেন ইসলাম এটা শিক্ষা দিল? নাকের ভিতরে আমার শরীর, আমার বডি, আমার নাকের রূপ, আমি যেভাবে পারি সেভাবে কাটবো। ইসলাম এই শিক্ষা আমাকে কেন দিচ্ছে? একটা বিষয়। আমরা তো এগুলো নিয়ে রিসার্চ করি না, গবেষণা করি না, আমরা এগুলো সুন্নত কি নকল কি এগুলো ধার ধারি না, ফরজের খবরই রাখি না। কিন্তু যারা গবেষক, যারা চিন্তাবিদ, বিধর্মী হোক আর মুসলমান হোক, তারা যে কোনো বিষয় নিয়ে রিসার্চ করে, গবেষণা করে। তাদের গবেষণার ফল যেটা বেরিয়ে আসে, সেই ফলটা দেখা যায় ইসলামের পক্ষে শতভাগ চলে আসে, মুসলমানের পক্ষে চলে আসে, ইমানদারদের পক্ষে চলে আসে, এবং কি তারা সেই গবেষণার ফলকে ঘোষণা করতে গিয়ে বলতে বাধ্য হয় যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক ছিলেন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরে মুসায়ামিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চিকিৎসা বিজ্ঞানের বা ডাক্তার চিকিৎসক তাকে জিজ্ঞেস যদি করেন যে নাকের লোমটা হাত দিয়ে ফেললে কি হবে, সে বলবে টুকের ঝুঁকি কমবে, টুকের অনিষ্ট হবে, ক্ষতি হবে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে, ইসলাম আপনাকে কত সুশীল সুন্দর সমাজ ব্যবস্থা শিক্ষা দিয়েছে যে এই নাকের লোমটা আপনি কেটে দিয়ে কাটবেন। আপনারা জানেন যে ফেরাউন নামক শৈল শাসকের নাকের ডগা দিয়ে মাছি ঢুকে গিয়েছিল, তার দেহে চলে গিয়েছিল, সে মৃত্যুবরণ করতে হয়েছে। এরকম ঘটনা আছে না? নাকের লোমটা যদি আপনি কেটে দিয়ে কাটেন এবং এখানে দেখবেন ধুলাবালি এগুলো সব সময় আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে আসা যাওয়া, দুর্ভাগ্যক্রমে যদি কোনো মাছি ঢুকে যায় এবং আপনার এই কেটে দিয়ে কাটা নাকের লোমটাকে, তাহলে সেখানে কুচাকে বের হয়ে যাবে। চিন্তা করছেন যে ইসলামের নবী আপনাকে কেন কীট থেকে রক্ষার জন্য, কোন বিপদ থেকে রক্ষার জন্য এই ধরনের শিক্ষা দিয়েছেন? আপনার ওই যে আমরা এটা বগল বলি, আপনারা কি বলেন জানি না, বগল, এই বগলের লোমটা আপনি হাত দিয়ে শিখছেন, এটা ইসলামের শিক্ষা। এগুলো ফরজ ওয়াজিব না, কিন্তু দেখেন আমি এটা সহজ উদাহরণ দিচ্ছি। এইটা শিখবেন কেন? যে ময়লা থেকে যাবে, এটা পরিষ্কার হওয়ার জন্য আপনাকে এইভাবে নিয়ে যেতে হবে। আপনি একটু চিন্তা করেন তো, আপনার শরীরে ফুল লোমটা আপনি কি দিয়ে কাটবেন, কিভাবে করবেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দাঁড়িয়ে রাখার জন্য নির্দেশ দিচ্ছেন, মুখ রাখার জন্য নির্দেশ দিচ্ছেন। এই মুখটা আবার কিভাবে কাটবেন, যে দিয়ে কাটবেন না কেটে দিয়ে কাটবেন, এগুলো বিক্রি করা। ইসলাম খুব সুন্দর, আমি যে কথা বলতেছিলাম যে সব কিছু শিক্ষা দিয়েছে। তো আমাদেরকে এখন মনে করেন মাথার চুল, আমি যে কথা বলতেছিলাম যে আমাদের কার্যক্রমে 98 বা 98% কাজ দেখা যাবে বিধর্মী বিজাতীয়দের সাথে মিলে গেছে। মনে করেন যেমন ওই যে খেলাঘাটের প্লেয়ার আছে না, কি নাম মেসি, আমি এগুলো আবার খুব খেলাধুলা দেখি না, আমার একটা সম্পর্কে জ্ঞাপন নেই, শুনি আর কি, মেসি নাকি এটা নাম আছে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড মনে হয় প্লেয়ার, খেলা প্লেয়ার, এরকম অনেক আছে। তো তার চুল যেভাবে দেখবেন আমাদের দেশের মুসলমানের ছেলেরা এরকম চুল আছে, একটা নাম বললাম, এইরকম না শুধু, মানে দেখবেন যে সে ইহুদি না খ্রিস্টান, এগুলো এত কঠিন করে বলার প্রয়োজন নেই। দেখবেন আপনি ইংল্যান্ডের ছেলেরা যেভাবে চুল রাখে, আমাদের দেশের ইংল্যান্ডের খ্রিস্টানরা যেভাবে রাখে চুল, আমাদের দেশের ছেলেরা এরকম চুল রাখার জন্য এদিকে 800 টাকা 1000 টাকা লাগাও 2000 টাকা লাগাও সেলুনে সে দিতে বাধ্য, এরকম ডিজাইন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেন খালিফু ফিহিল ইহুদা, খালিফুল ইহুদা ওয়ান নাসারা,
ইহুদ এবং খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য রাখা না, আমরা এর বিপরীতটা করি, তাদের সাথে খুব বেশি সম্পর্ক রাখি, অর্থাৎ তারা যা করে আমরা তাই করি। সম্পর্কের অর্থ হচ্ছে যে আমরা তাদের অনুকরণ করি। এটা আমি যেটা বললাম, এটা একটু ভাবেন তো সঠিক কিনা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদেরকে, খালিফু ফীহিল ইয়াহুদা, ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে, একটা তোমরা তাদের মুখালিফতি করো, বিরুদ্ধাচরণ করো, অর্থাৎ তারা যেরকম করে এরকম না করে তোমরা করো, তবে দুইটা রাখো। প্রথম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ করলেন, সাহাবায়ে কেরাম এই আশুরার দিনে দুইটি রোজা রাখতেন। এই আশুরার মাস চলছে মুহররম। এই মুহররম মাসে তাহলে বোঝা গেল যে মুহররম মাসের একটা ফজিলত, একটা মর্যাদা আজ থেকেই চলে আসে। ইসলামের ইতিহাসে একটা মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা মুসলমানদের ইতিহাসে সংযোজিত হয়েছে, সংকলিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অর্ধ শতাব্দী পরে। কারবালার ইতিহাস। এই কারবালার ইতিহাসটা অত্যন্ত হৃদয় বিদারক। এই কারবালার ইতিহাসটা মুসলমানদের নির্মমতার ইতিহাস। এই কারবালার ইতিহাসটা মুসলমানদের চিরজীবনের জন্য দুঃখ কষ্টের ইতিহাস। এই কারবালার ইতিহাস থেকেও শিক্ষা গ্রহণ করা বিভিন্ন উপাদান রয়েছে, বিভিন্ন শিক্ষামূলক বিষয়বস্তু, চিন্তার বিষয়বস্তু রয়েছে। আমরা সেদিকে চিন্তা না করে, আমরা সেটা গবেষণা না করে, আমরা সেটা আলোচনা না করে, আমরা সেটা জানার চেষ্টা না করে, আমরা হুজুগে বাঙালি যা দেখি তাই করতে থাকি। এটা দুঃখজনক, এটাও আরো মর্মান্তিক। যার থেকে যা শিক্ষা নেওয়ার সেটা আমরা শিক্ষা নেই না। আমি সংক্ষেপে সেই আপনাদেরকে স্মরণ করে দিব, আর ইনশাআল্লাহ বিস্তারিত সময় না পেলে সামনে তো আরো আছে, শুক্রবার বলবো ইনশাআল্লাহ। মুসলমানদের ইতিহাসে কেন এই নির্মম ইতিহাস ঘটেছিল, কি জন্য ইতিহাস ঘটেছিল, সংকলিত হয়েছে এই নির্মম ইতিহাস, এগুলো বিস্তারিত বলতে গেলে ঘন্টার পর ঘন্টা অনেক সময়ের প্রয়োজন। তবে সকল মুসলমানদের এ ব্যাপারে সম্যক জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে, জানার দরকার রয়েছে। আমরা লেনিন, স্টালিন, কার্ল মার্কস তাদের ইতিহাস জানতে খুবই আগ্রহী থাকি। জানি না আমরা ওরা কারা ছিল, ওদের ইতিহাস পড়ে আফসোস তার আক্ষেপের বিষয়, মুসলমানরা মুসলমানদের ইতিহাস পড়ে না, মুসলমানরা তাদের ইতিহাস তারা নিজেরা জানে না। আমাদের গবেষকরা সেই লেনিন, কার্ল মার্কস, স্টালিন এদের জীবনী পড়ে এটা জানতে পড়তে অসুবিধা নেই, কিন্তু প্রথমে তো নিজের গড়ে আপনি নিজে বাতি জ্বালাবেন, নিজের ইতিহাস নিজে জানবেন। মাও সেতুং এদের ইতিহাস মানুষ পড়ে, কিন্তু মুসলমানরা নিজেদের ইতিহাস জানতে চেষ্টা করে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, আকায়ে নামদার, তাজদারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না আসলে আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবী সৃষ্টি করতেন না। যার আগমন না হলে এই ভূমণ্ডল, এই পৃথিবী, এই ধরাধাম, এই আকাশ জমিন কোনো কিছুই সৃষ্টি হতো না। যার আগমনকে উপলক্ষ করে এই পৃথিবীর আবির্ভাব হয়েছে। তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমাদের মতো সৌভাগ্যশীল, আমাদের মতো সৌভাগ্যবান পৃথিবীর বুকে আর নেই, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সে নবীর উম্মত হতে পেরেছি।
সেই নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা নাতি, মেয়ের গোরের নাতি হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনারা রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হাসান আর ইমাম হুসাইন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কলিজার টুকরা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা নামে সেই মেয়ের বিয়ে জন্মগ্রহণ করেছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পিতা। আপনারা প্রতি শুক্রবারে জুমার নামাজে শুনেন খতিব সাহেব খুতবা দিচ্ছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়ান উসমান ওয়া আফযাহুম আলী ওয়া ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। শুনেন না? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। প্রতি শুক্রবারে শুনেন। এটা আমরা আরবি অনেকে জানি না, এই জন্য হয়তো অর্থ বলতে পারি না। এটা উনাদের সম্পর্কে আহলে বায়ের, নবীর পরিবার আর নবীর সাহাবী, এদের সম্পর্কে এদের ফজিলত, এদের মর্যাদা, এদের সম্মান বর্ণনা করা হয়। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয় সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল রমণীদের সর্দার। বলবেন না সুবহানাল্লাহ। হাসান আর হুসাইনকে বলা হয় জান্নাতের, বেহেশতের, স্বর্গের সকল যুবকদের সর্দার। সেই হাসান আর হুসাইনের মর্যাদা কি পরিমাণ, এ সম্পর্কে বলতে গেলে আসলে তো কথা বিক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু কথায় কথা চলে আসে। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে জন্ম তার নাতি। এদের সম্পর্কে নবীর বিভিন্ন বর্ণনা রয়েছে, ইনশাআল্লাহ সময় পেলে বলবো। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি, ইনি ছোট আর হাসান বড়। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে 10ই মুহররম আশুরার দিন কারবালার প্রান্তরে নির্মম ইতিহাস রচিত হয়েছে। ইসলামের ইতিহাসে একটি কলঙ্কজনক একটা ঘটনার জন্ম নিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন, তখন আরবের দেশে গোত্রীয় শাসন ব্যবস্থা ছিল। গোত্রীয় শাসন ব্যবস্থা বুঝেন? মনে করেন আমাদের দেশে আছে খান চৌধুরী মন্ডল, এই বিভিন্ন সম্প্রদায় আছে না, এইভাবে আরবে বিভিন্ন গোত্র ছিল। গোত্রের সর্দার যিনি, তিনি যখনই বলবেন তোমরা যুদ্ধে নেমে যাও, তারা যুদ্ধে নেমে যেত। যখন বলবেন বন্ধ হয়ে যাও, তারা বন্ধ হয়ে যেত। যখন তিনি বলবেন তুমি এখান থেকে বাড়ি সরিয়ে চলে যাও, তারা সে বাড়ি সরিয়ে চলে যেত। গোত্রের প্রধান যিনি, নেতা যিনি, গোত্রীয় গোষ্ঠীর প্রধান যিনি, ওনার নির্দেশনা মানতেই হবে। উনি মৃত্যুবরণ করার পরে আবার তার ছেলে এই গোত্রের প্রধান হবে। সে মৃত্যুবরণ করার পরে তার ভাই হবে, না হয় তার ছেলে হবে। অর্থাৎ আমাদের এখনো দুনিয়াতে আছে রাজতন্ত্র, বুঝেন? এই রাজতন্ত্রের সিস্টেম যেটা, নিয়ম যেটা, এইভাবে ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের জন্য সুন্দর একটি ধর্ম নিয়ে আসেননি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা উপহার দিলেন। সেই রাষ্ট্র ব্যবস্থা কি হবে, কিভাবে হবে, এগুলো আমাদেরকে শিক্ষা দিলেন। কিয়ামত পর্যন্ত যেন সেই রাসূলের
নিয়ম তরিকা অনুযায়ী যদি চলে তাহলে আজও পৃথিবীর কোনো প্রান্তে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হবে না, মুসলমানরা অপমানিত লাঞ্ছিত বঞ্চিত কোনো কিছু হবে না। আফসোস তারা কেবের বিষয় হলো মুসলমানরা তাদের নিয়ম নীতি থেকে সরে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলমান এই রাষ্ট্রের খলিফা কে হবেন, প্রতিনিধি কে হবেন, রাষ্ট্রনায়ক কে হবেন, রাষ্ট্রপ্রধান কে হবেন, সেই বিষয়টা একটু দীর্ঘ লম্বা এবং এই খেলাফতের বিষয় থেকেই কারবালার ইতিহাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি বলে যান যে আমার ইন্তেকালের পর উনাকে তোমরা রাষ্ট্রপ্রধান করবে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অন্তিম শয়ান্নে যখন তিনি মৃত্যু শয্যায় শায়িত, তখন নামাজের ইমামতি করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এতে বোঝা গেছে যে এই ইমাম না থাকলে তার ইমামতিত্ব করবেন, এটা একটা প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ইন্তেকালের মুহূর্তে কাতরাচ্ছেন। এই সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইন্তেকালের পর রাষ্ট্রপ্রধান কে হবে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে বললেন, এটা কাগজ এবং কলমের জন্য। এটাকে হাদিসের ভাষায় হাদিসে কিরতাস বলে। কিরতাস মানে কাগজ। সর্বশ্রেষ্ঠ সাহাবীরা যারা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শীর্ষ ব্যক্তিরা তারা বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আজ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে এমন কোনো জরুরি বিষয় নেই যে আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে না, আমাদেরকে লিখে দিবেন, তাকে কষ্ট দেব, দরকার নেই, প্রয়োজন নেই। এই হাদিসটি উপলক্ষ করে শিয়ারা বলে, শিয়া সম্প্রদায় যারা, তারা বলে ওই সময় নবী লিখতে চাইছিলেন যে আমার ইন্তেকালের পর যেন আলীকে খলিফা বা প্রতিনিধি বানানো হয়। আবু বকর এবং ওমর চালাকি করে এটা লিখতে দেন নাই, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশ্রেষ্ঠ জালিম বলে, বলেন নাউযুবিল্লাহ। এই শিয়ারা, এদেরকে আপনারা মুসলমান মনে করেন অনেকে, এদেরকে এরা মুসলমান নয়, এরা মুসলমান হতে পারে না। সারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর এবং হযরত ওমরকে জালিম বলে, অত্যাচারী বলে, স্বৈরাচার বলে এবং তাদের কবরের পাশে গিয়ে তারা গালিগালাজ করে, বলেন নাউযুবিল্লাহ। সেই খেলাফতির একটা ইতিহাস থেকে কারবালার ঘটনা ইনশাআল্লাহ কিভাবে সংঘটিত হয়েছিল সংক্ষেপে হলেও আগামী সপ্তাহে আমি এরপরে ধারাবাহিক বলার চেষ্টা করব। আমি আপনাদের খিদমতে আরোপ করতে চাই যে অনেকে অনেক ধরনের এই আশুরাকে কেন্দ্র করে কুসংস্কারের উদ্ভাবন করে, কুসংস্কারে জড়িয়ে পড়ে, বিজাতীয় বিধর্মীয় কৃষ্টি কালচারে নিজেকে জড়িয়ে রাখেন। এসব করবেন না। তেজিয়া মিছিল করার কোনো বিধান ইসলামে নেই। হায় হাসান হায় হুসাইন বলে নিজের বুকে ছুরি মারার কোনো বিধান ইসলামে নেই। নিজের শরীর কাটার কোনো ইসলামে বিধান নেই। মাখন করার, দাড়ি করার, এগুলো ইসলামের কোনো শিক্ষা নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শহীদ হয়েছিলেন? সাহাবাদের আমির খুদাকে অপমান করেছিলেন, তার থেকে কি শিক্ষা গ্রহণ করতে হবে সেইটা আসল বিষয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলামের পরিপূর্ণ বিধিবিধান জানার এবং মানার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।